রাস্তা মানে শুধুই কাদা, আর সেই কাদামাখা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা। নেতাকে মন্ত্রীকে বাধ্য করলেন সেই রাস্তা দিয়েই হেঁটে যেতে। কাদামাখা রাস্তা দিয়ে হাঁটতে নারাজ উদয়, হাঁটলেন পাটাতন দিয়ে। আমি একবার বাধা করছি যে আরে রাস্তার কাজে হেরি তাতে তোমরা এইরকম করেন, হয় না হবে 3 বার মাপজুপ করে এখনো এলাও কোনোবার হয় নাই। কোন গ্রাম এটা? এটা কুরকচুয়া। এখন বললাম যে এদিকে চলেন না, ওদিকে যাওয়া লাগবে না। আমাদের রাস্তা নেই, রাস্তার মধ্যে এত দূর গর্ত হয়ে আছে, ওই রাস্তা দিয়ে কে যাওয়া আসা করতে পারে? কেউ যাওয়া আসা করতে পারে? আমাদের কোনো আপদ বিপদ হলে কেউ যাইতে পারি না। মন্ত্রীকে বললেন? মন্ত্রীকে তো বললাম। কি বললেন? মন্ত্রী বললো যে হবে। অনেক আবার দেখে গেল, অনেক আবার মাপ নিয়ে যাইতেছে। গ্রামীণ রাস্তাঘাট তো এমনিতে খুব খারাপ, বেহাল অবস্থা। এটা তো মন্ত্রী যথাসাধ্য চেষ্টা করছে তার দপ্তর থেকে। তিনি তো শুধু ওনার বিধানসভায় ডেভেলপমেন্টটা করবেন না, উনি উত্তরবঙ্গের 8টি জেলার প্রান্তে সব জায়গাতেই ওনাকে এই উন্নয়নটা করতে হবে। কিন্তু গ্রামের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, এই কাজগুলো বর্তমান কেন্দ্রীয় সরকার এনআরজিএস বন্ধ করার কারণে গ্রামীণ যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, এটা কিন্তু একটা ভয়াবহ দিক। একেবারে ভর কেন্দ্রের বদল ঘটছে। যেটা অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্য ছিল বলে এতদিন মনে করা হতো, সেখানে কি তাহলে সেই আধিপত্য কমছে? কাজল শেখের কি তাহলে আধিপত্য বাড়ছে? এই প্রশ্নটা উঠছে। তার কারণ কোনো আড়ালে আবডালে নয়, প্রকাশ্যে সাঁইথিয়ার যিনি বড়গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন আর অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের নেতৃত্বে তিনি চলবেন। কি বলছেন দেখব। দেখুন, কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে শুরু হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। আর এবারে কাজল শেখ, যিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কি বলছেন দেখুন। আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। স্বভাবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া।